ভিউয়ার্স, এই যে আপনারা বর্তমান দেখতেছেন ইন্ডিয়া গেট, এই ইন্ডিয়া গেটের নির্মাণ করা হয়েছিল ভারতের স্বাধীনতা পাওয়ার 16 বছর আগে। হ্যাঁ, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে ইন্ডিয়া গেট নির্মাণের উদ্দেশ্য ছিল তো একম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় আফগান যুদ্ধে নিহত 90,000 ব্রিটিশ সৈনিকদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্য একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা। তাই আপনাদেরকে নিয়ে এসেছি আজকে দিল্লি এই ইন্ডিয়া গেটটাকে দেখানোর জন্য। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আমার পিছনে যেটা দেখছেন এটা হয়েছে ইন্ডিয়ার গেট। তো সেটা আজকে সুন্দরভাবে আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করব। তো দেখতে থাকুন ভিডিওটি। আজকে যেখানে বর্তমানে ইন্ডিয়া গেট রয়েছে সেখান দিয়ে ব্রিটিশ আমলে ঝিকঝিক করে রেলগাড়ি চলত। ওই দিক দিয়ে ছিল আগ্রা দিল্লি রেল লাইন। প্রিয় ভিউয়ার্স, দিল্লি হলো আমাদের দেশ, ভারতবর্ষের রাজধানী শহর। এই শহরে এত সুন্দর সুন্দর বস্তু রয়েছে যেগুলো দেখলে মনটা শান্তি হয়ে যায়। এই যে দিল্লি গেটটাকে দেখতেছেন আপনারা, এখানে ভিডিওতে দেখতে কিরকম মজা লাগছে দেখুন, তার থেকে অনেক সুন্দর, অনেক আপনার মনের মধ্যে শান্তি আসবে যখন আপনি এখানের হাওয়াটা নেবেন। হ্যাঁ, এই দিল্লি এই ইন্ডিয়া গেটের এই হাওয়া নেওয়ার জন্য শুধুমাত্র এই ইন্ডিয়া থেকে নয়, অথচ আমি দেখলাম ইন্ডিয়ার বাইরে থেকেও অনেক অনেক লোক আসেন শুধুমাত্র এই ইন্ডিয়া গেটের এই দেখবার আর এই ইন্ডিয়া গেটের এই হাওয়াটা, যে সুন্দর হাওয়াটা, এই মন ভরা যে হাওয়াটা, সেই হাওয়াটা নেওয়ার জন্য। তাই আশা করছি আপনারাও অবশ্যই আসবেন। তো এইবার জানা যাক, আপনি যদি এই ইন্ডিয়া গেটে দিল্লি এই ইন্ডিয়া গেট দেখতে চান তাহলে আপনি এই ইন্ডিয়া গেটে কিভাবে যাবেন। তো দিল্লি শহরের সবচেয়ে থেকে আরামদায়ক সফর করার জন্য আপনি এই মেট্রো ট্রেনটিকে আপনি পছন্দ করতে পারেন। হ্যাঁ, আপনি যদি ট্রেন দিয়ে আসেন তাহলে ট্রেন থেকে নেমেই আপনি মেট্রো ট্রেন স্টেশনে যাবেন, আর মেট্রো ট্রেন স্টেশনে গিয়ে আপনি ওখান থেকে টিকিট কেটে আপনি এই ইন্ডিয়া গেট দেখার জন্য চলে যেতে পারেন। ইন্ডিয়া গেটের সাথেই আছেন মেট্রো রেল স্টেশন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট দিল্লি লাল কিল্লার ভিডিওটিতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর সবাই এই লাল কিল্লার ভিডিওটি দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।